নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনের চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব যারা তৃতীয় সেমিস্টার দিতে চলেছ এবছর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে এবং ইতিহাস বিষয়টিকে মাইনর হিসেবে রেখেছো, তাদের এই ইতিহাস বিষয়টি থেকে কি ধরনের প্রশ্ন আসবে। যদি আমি এই সংক্রান্ত পূর্বে দুটি ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। তাও যারা পিডিএফ নিয়েছো তারা এবং যারা আমার ঘনিষ্ঠ রয়েছে তারা অনেকেই আমাকে মেসেজ করছো, যারা আমার শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী এবং পিডিএফ নিয়েছো যেসব শিক্ষার্থীরা, তারা বারবার বলছো যে দাদা তুমি যদি একটু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিতে। দেখো, আমি একেতেই এত অল্প প্রশ্ন দিয়েছি, তারপরেও কিন্তু তোমরা বলছো যে আর যদি কিছু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিতে তাহলে খুব উপকৃত হতাম। তাই তোমাদের উদ্দেশ্যে আমি আজকে একদম অল্প কিছু প্রশ্ন জাস্ট ইম্পর্টেন্ট হিসেবে একটু বলে দিতে চাই। যদি আমি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো, তোমাদের কোনো চাপ নেই, কারণ তোমাদের জন্য আমি সর্বদা আছি। আর সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সাজেশন প্রশ্নগুলো একদম স্ক্রিনে উপরে দেখানোর চেষ্টা করব, কোনো অসুবিধা নেই তোমাদের। আর যেহেতু এই কয়দিন আমাদের একটু পারিবারিক একটু অনুষ্ঠান হয়েছিল, এজন্য একটুখানি ভিডিও বন্ধ ছিল। তা আবার কিন্তু আমি কন্টিনিউ করব এখন থেকে ভিডিও, তোমাদের আর কোনো অসুবিধা নেই। আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অন করে রেখো। আশা করি তোমাদের অনেক ভালো হবে এবং পড়াশোনার ক্ষেত্রে তোমরা উপকৃত হবে, যারা কলেজের ৩য় সেমিস্টারে পড়ছো। আর যারা সাজেশন বা পিডিএফ ক্রয় করেছো তাদেরকে আমার নতুন করে আর বলতে হবে না। যারা সাজেশন বা পিডিএফ ক্রয় করবে বলে ভাবছো, তারা অবশ্যই দেরি না করে, তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন নেই। কারণ অনেকেই কিন্তু আগেরবার পরীক্ষার আগের দিন রাতেও কিন্তু তোমরা অনেকে পিডিএফ ক্রয় করেছো। ওইটুকু সময় কিন্তু মুখস্থ করা বা লিখে আসা কিন্তু সম্ভব নয়। আর সবসময় তোমরা যেভাবে পরীক্ষা দেবে ভাবছো, ওইভাবে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এজন্য পিডিএফটা একটু আগে থেকে ক্রয় করে নিলে তোমরা পড়তে পারবে, ১-২ বার দেখতে পারবে একটু। আর রিডিং দিতে পারলেও তোমরা কিন্তু খুব ভালোভাবে লিখে আসতে পারবে। আর একদম সহজ ভাষায় তোমাদের জন্য আমি তৈরি করেছি এবার। তাহলে শুরু করা যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট যে প্রশ্নটা বলতেই হয়, ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় কেন? অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ফিরোজ শাহ তুগলকের শাসন সংস্কার বা তার জনহিতকর কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, আকবরের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, আকবরের দ্বীন-ই ইলাহি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শের শাহের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, বাংলা থেকে বিহার পর্যন্ত শের খান কিভাবে তার সাম্রাজ্য পরিচালনা করেছিলেন বা সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন সেই সম্পর্কে আলোচনা করো। দেখো, প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমাদের কিন্তু বুদ্ধি খাটিয়ে একটু মাথাটাকে স্থির করে তারপরে কিন্তু উত্তরগুলো করবে, টু দা পয়েন্ট। আর সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের যে বিভিন্নভাবে যে প্রশ্নগুলো আসতে পারে অযথা বিভিন্ন ভুলভাল প্রশ্ন দিয়ে অথবার সাথে, তোমাদের কিন্তু আমি সেইভাবে করার চেষ্টা করিনি। যারা পিডিএফ নিয়েছো তোমরা জানো। এজন্য আমি কিন্তু একদম ইম্পর্টেন্ট এবং যেই প্রশ্নগুলো শুধুমাত্র আসবে একদম স্বল্প মূল্যে একদম অল্প প্রশ্ন কিন্তু তোমাদের পিডিএফ এ আমি তৈরি করেছি এবং তোমরা যারা পিডিএফ নিয়েছো তোমরা জানো, আমার আর নতুন করে কিন্তু বলতে হবে না। আর তারপর নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী? টিকা লেখো মালজাউনি ব্যবস্থা। মুঘল গ্রামীণ অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। মুর্শিদ কুলি খানের রাজস্ব প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ঔরঙ্গজেবের রাজপুত নীতি বা দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আলোচনা করো। মুঘল আমলে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। আবুল ফজলের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু পড়লে আশা করি তোমাদের ৩য় সেমিস্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওটি দেখার পর আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা উপকৃত হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবেই পাশে থাকবে এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং নোটিফিকেশন অন করে রাখবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।